এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, সমাবর্তনে আজ কতজন গ্র্যাজুয়েট হচ্ছেন জানাবেন? নাফি, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দুইটাই এই সমাবর্তন স্থলে এসে যোগ দিয়েছেন এবং প্রথমেই জাতীয় সঙ্গীত এবং ধর্মগ্রন্থ পাঠের পর অন্যান্য শিক্ষকরা বক্তব্য দিচ্ছেন। এর মাঝখানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হলো কিছুক্ষণ আগেই এবং এখানে মূলত প্রধান উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য এই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি আরও শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন। তারা প্রধান উপদেষ্টাকে বিভিন্ন স্মারক এবং সম্মাননা দিচ্ছেন। একে একে বিভিন্ন বিভাগ থেকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়েছে এবং এখন আপনারা দেখছেন নাফি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, যে শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছিল পুলিশের গুলির সামনে, সেই সম্মাননা স্মারকটি তিনি হাত উঠিয়ে দেখাচ্ছেন। সেটি দেয়া হলো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। যে অভ্যুত্থানের ফসল এই নতুন বাংলাদেশ, যে অভ্যুত্থানের পরই শিক্ষার্থী ছাত্র জনতা অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য। আর তিনি তারপরে দায়িত্ব নিয়েছেন এবং তারপর এই দীর্ঘ 9 মাস পরে, গণ অভ্যুত্থানের 9 মাস পর তার নিজ জেলা চট্টগ্রাম, এই চট্টগ্রামে এসে আসলেন এবং এই চট্টগ্রামে এসে আজকে বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন। আপনি যেমনটি বলছিলেন, এর আগে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করতে তার বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, সেগুলো সেখানে পরিদর্শন করেছেন এবং দুপুরে এসে এই সমাবর্তন স্থলে এসে যোগ দিয়েছেন। সেখানেই তাকে এই সম্মাননাগুলো দেয়া হলো এবং এই বিশ্ববিদ্যালয়ে তিনি 17 বছর শিক্ষকতা করেছেন। অর্থনীতি বিভাগে তিনি পড়িয়েছেন শিক্ষার্থীদের এবং তাই এই শিক্ষার্থীরাও বেশ উচ্ছ্বসিত, বেশ আনন্দিত। যার কথা সারা বিশ্বের মানুষ প্রশংসা করে, সেই ডক্টর ইউনূসকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের বক্তা হিসেবে বিভিন্ন জায়গায় যুক্ত হন। তিনি সমাবর্তনের সেই প্রধান উপদেষ্টাকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে পেয়ে তারা আনন্দিত এবং তার বক্তব্য শোনার অপেক্ষায় এবং তারা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে না। 2011 থেকে 2013 সাল পর্যন্ত 2023 সাল পর্যন্ত প্রায় 23,000 শিক্ষার্থী এই সমাবর্তনে রেজিস্ট্রেশন করেছেন। শুধু তারাই নয়, এর বাইরে তাদের অভিভাবকরা এছাড়াও এখানে এসেছেন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এছাড়াও আমরা দেখেছি যে এর আগেও যারা সাবেক শিক্ষার্থী, 2011 সালের আগেও বেশ কিছু সাবেক শিক্ষার্থীরা সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা, সে খবর জানাচ্ছিলেন হাসিব বিল্লাহ। এর সাথে এখন দুপুরে